নিয়ামতের কথা স্মরণ করে সিজদায় উঠে পড়া। 3, মাঝে মাঝে শুকরিয়ার নামাজ আদায় করা। শুকরিয়ার 2 রাকাত করে করে নফল নামাজ, শুকরিয়ার নামাজ। জীবনে 30, 40, 50, 60 বছর হয়েছে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে এখন পর্যন্ত অনেকেই পারেন নাই, জীবনে হয়তো শুনেনও নাই। 3 নম্বর হচ্ছে শুকরিয়া নামাজ আদায় করা। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিব। 4 নম্বর কাজ হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করা। 5 নম্বর কাজ হচ্ছে আল্লাহর দেয়া কোনো নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির পথে ব্যয় না করা। এই 5টা কাজ করতে হয়। 1 নম্বর কাজ হচ্ছে মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর প্রশংসা করা। মালিক, তুমি যে নিয়ামত দিয়েছো, যেই দয়া করেছো, পৃথিবীর কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ আমাদেরকে যা যা দিয়েছেন, কি পরিমাণ নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া নাই, বরং কি কি পাই নাই আমাদের নজর হচ্ছে। আল্লাহ তোমার কাছে এটা দাও নাই, অমুক এটা দিয়েছো, আমাকে দাও নাই, আরে কি দেয়নি সেটা পরে যা দিয়েছে সেগুলো শুকরিয়া আদায় করেন, তাহলে নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দিবে। আমেরিকার একজন বিজ্ঞানী আছে, উইকিপিডিয়াতে সার্চ দিলেই পাবেন, নাম হচ্ছে হেলেন কিলার। তাকে ডেকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি বলেন তো চোখে দেখে না, কানে ঠিক মতো শুনে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, চোখে দেখে না, আপনার যে কত বড় নিয়ামত এই 2টি চোখ, এই 2টা চোখ যে কত বড় নিয়ামত। আমার ফেনীতে একটা প্রতিবন্ধী মাদ্রাসা আছে, আমার 4টা মাদ্রাসা, একটা ইসলামিক স্কুল আছে। একটা মাদ্রাসা আমি করেছি, আলহামদুলিল্লাহ কাজ চলছে, সম্পূর্ণ লিল্লাহ প্রতিষ্ঠান। প্রতিবন্ধীদের জন্য আমার উস্তাদ আছে, চোখে দেখে না, আমার ছাত্র আছে, চোখে দেখে না। এই অন্ধ উস্তাদ আর ছাত্রের দিকে আমি তাকায়, আমি মাঝে মাঝে আমাকে প্রশ্ন করি, কতক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারবো? 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস পারবো? 1 বছর থাকতে পারবো? চোখ বন্ধ করে কয়দিন আপনি চলতে পারবেন? আর এই অন্ধ লোকগুলো বছরের পর বছর না দেখে চলে। নিজের কলিজার টুকরা মা বাবা, নিজের কলিজার টুকরা সন্তানটাকে জীবনে একটা বার দেখতে পারে নাই। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, চোখে দেখে না, কিন্তু আলহামদুলিল্লাহ না দেখে পুরো কোরআনটা মুখস্থ করেছে। সেই অন্ধ হাফেজকে একবার কাছে দিকে প্রশ্ন করা হলো, তোমাকে তো আল্লাহ চোখ দেয় নেই, দেখতে পাও না, না দেখে পুরো কোরআনটা মুখস্থ করেছো, আচ্ছা বলো তো, আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, তো তুমি সর্বপ্রথম কি দেখতে চাইবে? কোন জিনিসটাকে দেখতে চাইবে? অন্ধ হাফেজ বলছে, আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, আমি সর্বপ্রথম যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি, ওই কোরআনের আয়াতগুলো যে কত সুন্দর দেখবো। প্রত্যেকটা শব্দ, অক্ষর, কফ দেখতে কেমন, কাফ দেখতে কেমন, সাদ দেখতে কেমন, দর দেখতে কেমন, তা দেখতে কেমন, আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াতগুলো দেখবো। আল্লাহু আকবার। আপনার আমাকে একটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমাদের যাদের চোখ থাকা সত্ত্বেও আমরা কোরআন পড়া শিখতে পারি নাই, আমাদের থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছে। চোখ নাই তাও কোরআন মুখস্থ করতে পেরেছে, কোরআন শিখতে পেরেছে, আর চোখ থাকার পরেও আপনি কোরআন শিখতে পারেন নাই। তো আপনার মতো নাফরমানার বিবেক খারাপ পৃথিবীতে আরেকজন কে হতে পারে? হেলেন কিলারকে ডেকে প্রশ্ন করলো সাংবাদিকরা, আপনি চোখে দেখেন না, কানে ঠিক মতো শোনেন না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, আপনার স্রষ্টার প্রতি আপনার কি কি অভিযোগ আছে? হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নেই সেই পর্যন্ত আমি চিন্তা করার সুযোগ পাই নাই, কারণ আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে কিয়ামত পর্যন্ত তাও তো আমি গুণে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। কি পাইলে সেটা তো পরে।